এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত পত্র, পার্সোনাল লেটার। এখানে যে বিষয়গুলো আছে পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। নিতান্ত ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যক্তিগত ভাবভাবনা প্রকাশের তাগিদে বাবা-মা, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আপনজন ও পরিচিতজনের কাছে। এখানে দেখতে পাচ্ছেন লিখিত চিঠিকে ব্যক্তিগত চিঠি বা পার্সোনাল লেটার বলে। সাধারণত ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তি মনের সুখ-দুঃখ, আশা, আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা এবং ব্যক্তির জীবনের নানা ধরনের সমস্যা ইত্যাদি ব্যক্তিগত পত্রের মূল উপজীব্য। যেমন পিতার কাছে পুত্রের পত্র, পুত্রের কাছে পিতার পত্র, ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের পত্র, বন্ধুর কাছে পত্র, ছোট ভাই বোনদের আদেশ বা উপদেশমূলক পত্র, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিংবা পুরস্কার প্রাপ্তির জন্য অভিনন্দন পত্র ইত্যাদি ব্যক্তিগত পত্রের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত পত্রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। 1800 সালের আগেই বাংলা গদ্য চর্চার প্রথমে বাংলা চিঠির নমুনা পাওয়া গিয়েছে। তখন পর্যন্ত চিঠির ধরন দেখতে পাচ্ছেন নির্ধারণ হয়ে ওঠেনি। এখন পর্যন্ত বাংলা রীতিতে পত্রের বিভিন্ন অংশের কোনো সুষম এবং সুনির্দিষ্ট অঙ্গবিন্যাস নির্ধারিত হয়নি। ইংরেজি চিঠির রীতিপদ্ধতি অনুযায়ী বাংলা চিঠিপত্র রচনা করা হয়, তবে বাংলা চিঠির একটি বিষয় একান্তই দেখতে পাচ্ছেন বাংলা রীতি অনুযায়ী গড়ে উঠেছে। বাংলা ভাষায় লেখা সবচেয়ে প্রাচীন যে চিঠি পাওয়া গেছে তার রচনাকাল 1515 খ্রিস্টাব্দ। এই পত্রটি লিখেছিলেন কোচবিহারের রাজা নবনারায়ণ তৎকালীন দেখতে পাচ্ছেন আহ দেখতে পাচ্ছেন এখানে আহমরাজকে। কত আজকাল অনেকেই বাংলা ব্যক্তিগত পত্রে ইংরেজি পত্রের গঠন কাঠামোকে অনুসরণ করেন, যা ঠিক নয়। কেননা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মুনীর চৌধুরী, মোফাজ্জেল হায়দার চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা আপনাদেরকে দেখাবো থেকে প্রকাশিত বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থে উল্লেখ করেছেন সহ বহু ভাষাবিদ পণ্ডিত বলেছেন যে বাংলা ভাষায় শব্দভাণ্ডার দেশি বিদেশি সংস্কৃত যে ভাষা থেকে আসুক না কেন এগুলো বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এখানে উল্লেখিত বিষয়গুলো ব্যবহার করে নিচে একটি ব্যক্তিগত চিঠির নমুনা দেওয়া হলো। মঙ্গলসূচক শব্দ, স্থান, তারিখ, সম্বোধন বা সম্ভাষণ, চিঠির বক্তব্য বিষয়, লেখকের স্বাক্ষর এখানে বিস্তারিত রয়েছে এবং চিঠির খাম। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ব্যক্তিগত পত্র অথবা পার্সোনাল লেটার লেখার কিছু নিয়ম কানুন। তো পরবর্তী ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।